850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর রংপুরের মুখে কালিরে পর করে পালিয়ে গেল আপনাদের এই বৌমা। ইতিহাস হয়ে থাকবে। কোরআনের পাখির কয়েকটা কথা আমার মনে পড়ে। উনি বলেছিলেন জালেমরা এই দেশে ইঁদুরের গর্ত পাবে না, একটাও পাচ্ছে না। কোরআনের পাখি 2 নম্বরে জানিয়েছিল শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বেন। একেবারে তাই করেছে। পৃথিবীতে এখন প্রায় 228টা রাষ্ট্র, স্বাধীন পরাধীন মিলে। আমার যা লেখাপড়া আমার আয়ত্তে বলছি, এখনো 7টা দেশ বাড়তেছে। 235টা দেশ হবে কয়েকদিন ইনশাআল্লাহ। 7 সিস্টার ভেঙে যাচ্ছে না? ওরা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে, এই জন্য নাকি ওরা আমাদের পরম বন্ধু। আমরা আপনাদেরকে আরো 7টা দেশ বের করে দিচ্ছি, আমরা আপনাদের বড় বন্ধু। আপনারা 1 ভাগ করে যদি বন্ধু হন, আমরা কয় ভাগ করছি? আরো বেশি হবে। কারণ উনি বলেছিলেন যে বাবরি মসজিদ যেভাবে টুকরা টুকরা করেছেন, আল্লাহর এই ঘরকে ভারত এত টুকরা করবে আল্লাহ ইনশাআল্লাহ। অত টুকরা হলেও অসুবিধা নেই। অনেকে মনে করে তাহলে রাষ্ট্র হয়ে যাবে এক জেলার মতো। সিঙ্গাপুরে গেলাম, এই মাথা থেকে ওই মাথা মাত্র 43 কিলোমিটার। মাত্র 43 কিলোমিটার যদি একটা দেশ হয়, ভারতের তো 100টা দেশ হওয়া দরকার। হবে ইনশাআল্লাহ। তাহলে ভারতে আমার মনে হয় যেভাবে বাড়তেছে দেশ, 235টাও থাকবে না, 335টা হয়ে যাবে। ওনার আর একটা স্বপ্নের কথা বলছে। উনি জানিয়েছিলেন এই দেশে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পথ পথ করে উড়বে। সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা কোরআনে কারীম থেকে যে আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুনতে এসেছি কোরআনে কারীম। কি বলেন তো? নবীজি বলেন ইকরাউ লিসাহিবিল কোরআন। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ কোরআন পড়া মানুষদেরকে বলবেন পড়। ইকরা, কি বলবেন? ইকরা মানে এটা ক্লাস চলছে, বলেন। আমি যে শব্দ বললাম, কিয়ামতে আল্লাহ সাহেবে কোরআন যারা, তাদেরকে বলবেন পড়। কে বলবেন বলেন তো? কার সামনে বলেন না কেন? আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন, বলবেন পড়। ইকরা। ইকরা কি? পড়া কোরআন শরীফের ভেতরে ইকরা শব্দের অর্থ আমি পেয়েছি প্রধানত 4টা। কোন মানুষ যদি কোরআন পড়তে চায়, কমপক্ষে 4টা শর্ত তাকে মানা লাগবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা বাকারা 121 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যাদেরকে আমি কিতাব কোরআনে কারীম দিয়েছি, তারা তেলাওয়াত করলে কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? তাহলে কোরআন যারা পড়বে তারা যেন হক আদায় করে পড়ে। উলাইকা ইউমিনুনা বি, আর এই মানুষগুলো, এই যে আল্লাহ পাক মনে হচ্ছে তার কুদরতের আঙ্গুল এইভাবে ইঙ্গিত দিয়ে ইশারা দিয়ে জানিয়েছে, রংপুরের পার্বতীপুরে এই মানুষগুলো যারা এখন শুনছে পড়ছে, আমরা এখন আল্লাহর কুদরতি হাতের নিচে আছি। উনি যেন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এই মানুষগুলো, উলাইকা ইউমিনুনা বি, এরা আমার কোরআনে বিশ্বাসী। এখন যে ব্যাখ্যাটা বলবো, এর ভেতরে যদি আপনার পড়া না মেলে, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই মানুষটা আমার কোরআনে বিশ্বাস করে না, তারা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। শিক্ষিত মানুষ যারা আছেন এবার মিলাবেন। কোরআন যদি কেউ হক আদায় করে পড়ে, সে আল্লাহর কোরআনে বিশ্বাসী। হক আদায় করে না পড়লে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী না। কোরআন যারা বিশ্বাস করে না তারা কাফের। এখন হচ্ছে এটা 4টা শর্তের প্রথম হচ্ছে আপনাকে তেলাওয়াত করা লাগবে শুদ্ধ করে।
বাংলাদেশে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। প্রথমটায় তো ধরা খেয়ে যাচ্ছে আমরা। এজন্য শিক্ষা ব্যবস্থা যেখানে যেটা আছে, সে মাদ্রাসার নাম হোক, স্কুলের নাম হোক, মডেল নাম হোক, কিন্ডারগার্টেন হোক, যাই হোক, এখানে 100 মার্কের কোরআনে কারিম আমরা বাধ্যতামূলক চাই। আমরা কোরআনে কারিম হক আদায় করে পড়তে হবে, এটা শুদ্ধ করে পড়ার নিয়ম করতে হবে। শিক্ষা ব্যবস্থায় 15.5 বছরে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, আমি একটা একটা করে পয়েন্ট আকারে বলতে গেলে আপনি এখনই উঠে দাঁড়িয়ে পড়বেন। এই জন্য আমরা যেখানে যে প্রতিষ্ঠান গড়ে তুলছি, আজকের এই যে নোরানি কাদের হাফেজিয়া মাদ্রাসা, এখানে আমি জানি শুদ্ধ করে পড়ানো হয়। আরাতিলিল কুরআন তারতিলা, আল্লাহ পাক বলেন কোরআন পড়তে হলে স্পষ্টভাবে, সহি শুদ্ধভাবে, তারতিলের সাথে থেমে থেমে পড়ো। এই নির্দেশ কার? তাহলে আমরা প্রথম বুঝলাম, 1 নম্বরে যদি কেউ কোরআন পড়তে চায় হক আদায় করে, তাকে শুদ্ধ করে পড়া লাগবে। দ্বিতীয় নম্বরে শুধু শুদ্ধ করে পড়লেই হবে না, এটা আপনাকে বুঝতে হবে। ফেরাউন তার রাজত্বে নিজেকে খোদা দাবি করার জন্য যে পয়েন্টগুলো সামনে এনেছিল, সেটার দ্বিতীয় পয়েন্ট ছিল এই আসমানি কিতাব জনগণকে বুঝতে দেওয়া যাবে না। আমার মনে হয় 1000 বছর পর অনেকে হামানের মতো মন্ত্রীর পরামর্শে, উপদেষ্টাদের পরামর্শে, লেডি ফিরাউন দুনিয়ায় যারা এসেছিল, তারাও আল্লাহর আসমানি কিতাব কোরআনে কারিমকে বোঝার পথ বন্ধ করে দিচ্ছিল। মানে দিয়েছে। কোরআন বোঝার মতো কোন ইনস্টিটিউট দেশে খোলা হয় না, কোরআন গবেষণা করার মতো কোন প্রতিষ্ঠান দেশে বানানো হয় না। লালনের জীবনী গবেষণা করার জন্য একাডেমি বানিয়েছে। লালন গবেষণাগার বানানো হয় এদেশে, লালন একাডেমি তৈরি করা হয়। অবশ্য কোরআনের একটা শব্দ নিয়ে আপনি চিন্তা ভাবনা করে নতুন কোন তথ্য বের করবেন, সেরকম কোন প্রতিষ্ঠান এদেশে নেই। দুঃখজনক হলেও সত্য, আমরা 96% মুসলমান। কত ভাগ? 96%। 96% আমাদের দরকার নেই। গত 5 দিনের আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি, এদেশে এখন 100 জনের 14 জন মানুষ যারা বিদায় নিয়েছে, জালেম স্বৈরাচারী, এদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। 100 জনের জবান খোলেন না কেন? 100 জনের 28 জন এখনো পর্যন্ত যে কোনো কায়দায় থালা হাতে নেওয়ার চেষ্টা আছে। সে যেভাবে থালা দেন, থালা নিয়ে কি করবে? আগস্ট মাসের 5 তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের 21 পর্যন্ত আমরা একটা জরিপ দেখতে পাচ্ছি, যারা এখনই খাবো খাবো বলছে, তারা কিন্তু তাদের চরিত্রের বহিঃপ্রকাশ এই 1 মাস 15 দিনে ঘটিয়ে ফেলেছে। আনন্দের সংবাদে এই জরিপের শেষে লেখা আছে, এই দেশে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে আল্লাহর আইন দেশে কায়েম হোক। আমার ভাইরা যারা দায়িত্ব পেয়েছে, সংস্কারের জন্য যখন ছাত্ররা আপনাদের হাতে দিয়েছে, খুব তাড়াতাড়ি করেন, এদেশের কোন চেয়ার যেন বাকি না থাকে, সবগুলো সংস্কার করেন। কারণ এই জালেমদের দোষর এইগুলো। 3 নম্বরে শুধু পড়লে বুঝলেই হবে না, যতটুকু জ্ঞান আপনি পেয়েছেন, এই জ্ঞানটা মানুষের কাছে নিজের জীবনের ভেতরে বাস্তবায়নের চেষ্টা চালাতে হবে। 4 নাম্বার শর্ত হচ্ছে, শুধু নিজে মানলে হবে না, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিয়ত করা লাগবে। এই হাদিসের ব্যাখ্যা আরেকটা হাদিস পেয়েছি, এদিকে তাকান। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
নবীজি বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা বাক্য জেনে থাকো ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। বাল্লিগ দেননি নবীজি, বাল্লিগু বহু বছর। আলেম যারা আছেন তাদেরকে বলছি, কোরআনে কারিমে আল্লাহ বাল্লিগু দায়নি দিয়েছেন, বাল্লিগ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন, প্রচার করেন, ছড়িয়ে দেন, ছিটিয়ে দেন, জানিয়ে দেন, মানুষের ভেতরে প্রচার করেন যেটা আপনার রব আপনাকে দিয়েছে, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? আরো জোরে বলেন। কিন্তু এই কোরআন প্রচার করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন দুইটা জিনিস কখনো না আসে। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই যে কিতাব, এই কোরআন আপনাকে দিলাম, এটা যখন মানুষের মাঝে প্রচার করবেন তখন আপনি যেন কোনো ভয় পাবেন না, কোন দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো আপনার মনের ভেতরে কাজ না করে। হারাজনের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন দুইটা বিষয়। এক নম্বরে কোরআন প্রচার করতে গিয়ে কখনো এই ভয় পাবেন না যে মানুষ হয়তো না বুঝে অনেকেই মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? আছে। আল্লাহ যেটা জানাতে চান আমিও ওইটা বলতে চাই। অনেক মানুষ আছে কোরআনের বক্তব্য না বোঝার কারণে আন্দাজে মন খারাপ করে থাকে, ও মনে করে আমারে বলতেছে। দ্বিতীয় নম্বরে কোরআনে কারিমে আল্লাহ যেগুলো দিয়েছেন ইবাদত হিসাবে, আবহমান কাল থেকে অনেকে এমন এমন ইবাদত আবিষ্কার করে করে যাচ্ছে যেগুলো আসলে কোরআনে নেই, ইসলামে নেই। হ্যাঁ নবী, আপনি যখন কোরআনের তাফসীর করবেন তখন ওইগুলো তো টিকবে না। ওই মানুষগুলো তখন আপনার প্রতি মন খারাপ করবে, খারাপ ধারণা করবে। আজকে বাংলাদেশে যেমন মাজারওয়ালারা করছে, মাজারের কোন অস্তিত্ব কোরআন হাদিসে আছে? হ্যাঁ আছে। আপনি মাজারকে সংরক্ষণ করে রাখেন, কোন ইহানত যেন না হয়, অপমান না হয়, গরু ছাগল যেন নষ্ট না করে। তাই বলে সেখানে সেজদা দেওয়া লাগবে, গাঁজা খাওয়া লাগবে, নারী পুরুষ জেনা করা লাগবে। কোথা দিয়েছে? আমরা তো এই মাজারের বিরুদ্ধে, যেখানে গাঁজা খাওয়া হয়, যেখানে নারী পুরুষের অভাব মেলামেশা হয়, এটা বলে না কেন? মাজার দেশে নেই। আমি আমার সাথে চলেন, আমি দেখাবো চট্টগ্রামে অধিকাংশ গুলোতে গাঁজার ফ্যাক্টরি আর নারী পুরুষের অভাব জেনা। যেগুলো আবাসিক হোস্টেল গুলোতে হয়ে থাকে ওইগুলো মাজারে হচ্ছে প্রকাশ্যে। তার হক্কানি আলেমরা কোনদিন এটা দেখার পরে জানার পরে সহ্য করতে পারে? এতদিন পর্যন্ত জালেমরা ওদেরকে পাত্তা দিত, জালেমরা ব্যবসা করে খেত, এই কারণে কিছু বলতো না। জালেম যেহেতু নেই এখন, আলেমরা এই জন্য এত বেশি সতর্ক করছে যে মাজারের অস্তিত্ব যেন না থাকে, গুড়িয়ে দেন। কারণ আলেমরা দেখিয়ে এসেছে যে হাজী সাহেবের প্রধান অতিথি, সভাপতি, সভাসী হযরতে ওসমানের কবর আমি দেখেছি, খালি একটা পাথর দেওয়া আছে, বোঝা যাচ্ছে না। আর বাংলাদেশে গরু ছাগল মরে গেল কবর 3 তলা হয়। হযরতে ওসমানের মতো দামি মানুষ আপনার বাবা, যে কবর পাকা করা লাগবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যদি মাত্র একটা পাথর দেওয়া থাকে তাও বোঝা যাচ্ছে না। তাহলে বাল্লেগর আমি ব্যাখ্যা করছিলাম যে বাল্লেগ না দিয়ে আল্লাহর নবী বাল্লেগও দিয়েছেন। এটা শুধু আমির হামজার কাজ না, যে যতটুকু জানবে ওইটাই তার প্রচার করা লাগবে, এটা ফরজ মনে করি। বাংলাদেশের দায়িত্ব যদি যিনি ছিলেন পালিয়েছে তিনি সহ যে যেখানে আমরা আছি মুসলমান যারা দাবি করি, প্রত্যেকে নবীর এই কথাকে যদি ফরজ মনে করে পালন করতে পারতাম, এই 15.5 বছরে কোন কোরআনের মাহফিল বন্ধ হতো না। কারণ সবাই আমি প্রচার করি, যে যতটুকু জানি বাধা দেবে কে? বাধা দেবে তারও তো প্রচার করা ফরজ। কথা বলে না? আমরা এই হাদিস না বোঝার কারণে আজ বহু
বাধার সম্মুখীন হয়েছিলাম। এখন এটা যেহেতু মানুষ জানছে যে আমি যদি জানি এইটাও প্রচার করা নামাজের মতো ফরজ, তাহলে কোরআন পড়তে হবে। এই করার ব্যাখ্যা বললাম চারটা: শুদ্ধ করে পড়া, নিজে বোঝা, নিজে ওর উপরে কাজ করা, আর এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ এই চারটা শর্ত যারা মানে তাদেরকেই বলেন উলাইকা ইউমিনুনা বি, এরাই কোরআনে বিশ্বাসী। আর এই চারটা যারা মানে না, শুদ্ধ করে হয়তো পড়ায় কিন্তু বোঝে না, বুঝলেও হয়তো ওটা জীবনে মানে না, মানলেও এটাতে প্রচার করা লাগবে, এই কাজে সে নেই, এটাকে সে ফিতনা মনে করে না। প্রচার করতে গেলে না জানে আবার কে কি কোন মনে করে, মন খারাপ করে কিনা, না বুঝে আবার উল্টা পাল্টা ধারণা আসে কিনা, সমস্যা হয় কিনা, এই জন্যই তো অনেকে চুপ থাকে। কথা বলেন। আমার রিমান্ডে 10 দিনই একই প্রশ্ন করেছিল যে অত বেশি বলার দরকার কি, আপনি চুপ থাকতে পারেন না, তাহলে তাহলে মাটির নিচে আসা লাগে না। তাহলে ওরাও শান্ত, যেটা প্রচার করা ওসা বলে বানিয়ে তো বলে না, সঠিক কথাই বলে, কিন্তু ওর মুখ বন্ধ করা লাগবে। যে এমন এমন কড়া কড়া কাজ করেছিল আমার সাথে, আমরা 11 ঘন্টা টাঙিয়েছি, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, সামনে না পেছনে হাত বেঁধে, ডান্ডা বেড়ি লাগিয়ে, মাথায় দড়ি দিয়ে টাঙিয়েছি। 1-2 ঘন্টা 5 ঘন্টা 11 ঘন্টা আমার নামাজ পড়তেও দেয় না। 4 ওয়াক্ত নামাজ আমি আন্দাজে পড়ছি, কারণ সব বাধা। 1.5 মিনিট 2 মিনিট সময় যেটা খালি পোশাক করে আসে, মাটির নিচে তো কিছু বোঝা যায়। এরপরে শেষে যখন আর রাজি হয়নি, বলছে এই আকিজ গ্রুপে আমি চাকরি করতাম, আকিজের বিরুদ্ধে বলা লাগবে। সর্বশেষ বলেছিল জামাতে ইসলামী বাংলাদেশ এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যে কথাগুলো লিখে দিলাম, ওরা জঙ্গি সংগঠন, এগুলো বলা লাগবে। যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবেন, বলেন কোথায় ওদের চরিত্র পৌঁছেছি। যেগুলো অফিসার ছিল আমার মনে হয় সবগুলো বাইরের দেশ থেকে ট্রেনিং দেওয়া। এদের চরিত্র এত খারাপ, আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে। আরে ভাই, তুই আমার মামলার বিষয়ে জিজ্ঞাসা কর যে এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা। না, ও আল্লাহর ভুল ধর, অথচ মুসলমান। নাম জাহিদুল ইসলাম, নাম আতিকুল ইসলাম, শেখ ইমরান, ডিসি মান্না, আসাদুজ্জামান, মনিরুল ইসলাম, এই সুন্দর সুন্দর নাম দিয়েছে। আমরা হাদিসের এখনো 5-6টা শব্দ ছিল সামনে। করাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এই শব্দগুলোর ব্যাখ্যা আপনারা আশপাশে যারা আলেম আছে এনাদের কাছে জেনে নিয়ে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে প্রবেশ করছি। সূরা নসর, কোন সূরা? বলেন বলেন। নসর না নাসর? নুন সাদ র। নাসর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। এই জন্য যারা এই সূরাটা পড়তে গিয়ে সাদ না বলে সিন দিয়ে উচ্চারণ করেন, আপনাকে তো নামাজ হবে না। কারণ নামাজ ভাঙার কারণ 19টা, তার ভেতরে প্রথম কারণ কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে। এবার তেলাওয়াত করবেন শুদ্ধভাবে। আমরা প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সূরা নসরের 3টা আয়াত আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফে 3 আয়াত বিশিষ্ট সূরা আছে, 3টা: আসর, নসর আর কাউসার। কয়টা সূরা? এর ভেতরে মাত্র 3টা আয়াত আছে। আমার তো যতটুকু কোরআনের উপরে পড়াশোনা করা আছে, এই নসরের ভেতরে আল্লাহ এত কথা দিয়েছে, তাফসীর আকারে যদি আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, তাহলে এত কথা শেষ করা সম্ভব না। এত কথা এই সূরার ভেতরে আছে। নসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য। আল্লাহ বলেন যখন আসবে আমার সাহায্য, তখন আপনি বিজয় দেখতে পাবেন। তাহলে বিজয় আসার শর্ত সাহায্য। বিজয় আসার শর্ত কি? এই 15.5 বছর পরে যে বিজয় এসেছে, এটা আল্লাহর সাহায্যে এসেছে। মাধ্যম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিল, এরা মাধ্যম। আর যারা 2700 এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে,
আমরা এদেশের দায়িত্বে এখন যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে এখনো যারা হাসপাতালে কাতরায়, বিশেষ করে স্বাধীনতা এই যুদ্ধে যারা আহত হয়েছে, প্রত্যেককেই যেন পুনর্বাসন করা হয় তার সঠিকভাবে এবং স্থায়ী ভাবে। কথা বলে ঠিক কিনা? এরা জীবন্ত শহীদ, কারো চোখ নেই, কারো পা নেই। আমি কুষ্টিয়া হাসপাতালে 6 তারিখে গিয়েছিলাম দেখার জন্য। 5 তারিখে স্বাধীন হয়েছে, 6 তারিখে সকালে গিয়ে দেখি একজনের অন্ডকোষ উড়ে গেছে, একজনের চোখ উড়ে গেছে। আমার যতটুকু সমর্থ ছিল আমার বাবার, আমি নিজের পক্ষ থেকে বাড়ি বাড়িগুলো ওই শহীদদের বাড়ি গিয়ে সাহায্য করে এসেছি। রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে আপনারা এগিয়ে আসেন। এই দরবেশের টাকা এবং এই জালেমাদের টাকা পয়সা সবগুলো বাজেয়াপ্ত করে এদের পেছনে খরচ করে। আমার ভাইরা, এজন্য যে বিষয় আমরা পেয়েছি এটা আল্লাহর সাহায্যে, তাছাড়া সম্ভব ছিল না। 15.5 বছর এদেশে বহু মানুষ চেষ্টা চালিয়েছে, পারে নাই। আমার মনে হচ্ছে আবু সাইদ, মধ্য, রায়হান, ইয়ামিন সহ এই ছেলে মেয়েদেরকে আমার আল্লাহ পাক এই দেশে আবাবিল পাখির মতো পাঠিয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, হেন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় যখন আসবে, যে 7টা জিনিস পর পর দেখা যাবে, তার 1 নম্বরে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। কোথায়? বলেন বলেন। এই সুযোগটাকে যেন অন্যদিকে না নিয়ে যায়। এখানে ফরিদপুর থেকে শুরু করে এই যে পঞ্চগড়ে অনেকে এখন কাজে লেগে পড়েছে বিভিন্ন মিশনারির নাম দিয়ে। সাদা পোশাকে তারা আসতেছে, নারী আর পুরুষ সবার পোশাক সাদা। ওরা এখন খ্রিস্টান ধর্মের নাম না, ঈসাই ধর্মের নাম দিয়ে মানুষদেরকে ওই ধর্মে নিয়ে যেতে চেষ্টা চালাচ্ছে। এটা বিজয়ের বিপক্ষের অবস্থান। বিজয় আসলে আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে, খ্রিস্টান ধর্মে আসবে, হিন্দু ধর্মে আসবে, ইহুদি ধর্মে আসবে। এরকম কোন কথা আল্লাহ পাক ঘোষণা দেননি। সুতরাং যারা এগুলো করছে, আপনাদের মতলব অন্যদিকে। আমি কথা বোঝাতে পারিনি, নিচে নামা যাচ্ছে না, সমস্যা আছে। সুতরাং এগুলো যারা করছেন আপনারা থামবেন। এ দেশের বিজয় মুসলমানেরা যখন এনে দিয়েছে, আল্লাহ যেটা জানাতে চাই, দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসবে, এইটাই আমরা দেখতে চাই, অন্য কিছু না। সুতরাং ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি, অন্যান্য যত নাম নিয়ে মানুষদেরকে ইসলাম থেকে বের করার চেষ্টা চালাচ্ছেন, এদেশের মুসলমানেরা এখনো বুঝে উঠতে পারেনি। যদি বুঝে উঠতে পারে, মাটি তলা পায়ের নিচে কিন্তু মাটি থাকতে দেবে না। কথা বলেন। আমরা আপনাদেরকে আহ্বান জানালাম, আপনারা থামবেন। যারা অন্য ধর্মের প্রচার করছেন, 96% মুসলমানের দেশে ইসলাম থাকবে, অন্য কিছু না। অন্য যারা থাকবে সিসিয়া দিয়ে থাকবে। কথা বলে না কেন? আপনারা যদি বসবাস করতে চান, হ্যাঁ ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছি, নিরাপত্তা দিয়ে রাখা হবে, কিন্তু নিজেদের ধর্ম ইসলামের উপরে চাপিয়ে দেবেন না। কারণ আল্লাহর সাহায্য যখন আসে তখন বিজয় আসে। এই আয়াত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিজয় আসার প্রথম কাজ, মানুষ আসবে ইসলামে। কোথায়? আফওয়াজা শব্দের শাব্দিক অর্থ আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো। দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসবে, এর প্রমাণিত এই দিনাজপুরের 10 জন মুসলমান হয়ে গেল। আপনি আবার কোথা থেকে কি ঈসাই ধর্ম নিয়ে আসতেছেন? এবার আসেন তো শব্দের দিকে তাকাই। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি দেখতে পাবেন মানুষগুলো দলে দলে পালে পালে প্রবেশ করছে ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে। কার দ্বীন? বলেন তো দিন কার? আরো জোরে। আমাদের নাকি দিন? দিন আল্লাহর, আমরা হচ্ছে দিনের খাদেম, কামলা।
লেবার, মনীষ, পাট যাই বলেন, সার্ভেন্ট, ভিত্ত, আমরা কেউ এই দেশে দিনের মালিক না, আমরা সবাই দিনের খাদেম। দিনের খাদেমে কথা বলতে লজ্জা হয়, শরম লাগে, নিজেকে ছোট মনে হয়। আরে বিশ্বনবী ছিলেন দিনের খাদেম। প্রচার করতে গিয়ে যখন কাফেরেরা পাথর দিয়ে আঘাত করত, ঢেকে ফেলতেন মারতে মারতে, হযরত জিবরাইল এসে যখন পাথরগুলো সরিয়ে ফেলেন, নবীজি আহত অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায়, কথা বলতে পারেন না, এমন কঠিন অবস্থায় বলতেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার কাজটা সকালবেলা থেকে কি, অন্য কোন কাজ আছে আমার? ফেরেশতা জিবরাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে জানাতে চেয়েছেন, বলতে বলেছেন এই কথা যে সকালবেলা থেকে আপনার কাজ এই দ্বীনের খেদমত করা, কারণ দ্বীন প্রচারের জন্য দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। দ্বীনের মালিক নবীজিও না, দ্বীনের খাদেম ছিলেন তিনি। আমরাও দ্বীনের খাদেম। বাস্তবতা এবার সামনে নিয়ে আসছে। আমরা আজ 53 বছরে দ্বীনের খেদমত করছে এদেশের অনেক মুসলমানেরা, চেষ্টা চালাচ্ছে দ্বীনের খেদমতের যে সমস্ত পর্যায়গুলো আছে, মানুষকে দ্বীনের দিকে নিয়ে আসা, ডাকা, দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করা, যে যেভাবে পারছি আমরা চেষ্টা করছি। কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই বাধা দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। আজকের মাহফিলের সভাপতি বাবুল সাহেব, উনি যদি বলে আমাদের 10 জনকে যে আপনাদের আমরা কামলা নিলাম, আপনি এই 2 বিঘা জমি ধান লাগিয়ে দেন, আমরা 10 জন মিলে ধান লাগাচ্ছি, বিকাল 5টা পর্যন্ত আমাদের ডিউটি, উনি বিকাল 5টা এসে আমাদের বেতন দিয়ে দেবেন। বিকাল 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। 10-12 জন মস্তান মোটরসাইকেল নিয়ে, অস্ত্র নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না, যা লাগিয়েছেন সব আমরা তুলে ফেলবো। আমরা যারা কামলা আছি, খাদেম আছি, আমরা যারা লেবার আছি, আমরা বলবো ভাই আপনারা ধান তুলে ফেলবেন, অসুবিধা নেই, কারণ ধানের মালিকও আমরা না, এই জমির মালিকও আমরা না। কথা বলে না, আমাদের একটা উদ্দেশ্য আছে এখানে কাজ করার। উদ্দেশ্যটা হচ্ছে এই জমিন যার, তিনি এখানে নেই, কিন্তু আমরা হচ্ছে পাহারাদার। এ ধান আমরা বহু কষ্ট করে লাগিয়েছি সারাদিন। আপনারা যদি ধান তুলে ফেলতে চান ফেলেন, কিন্তু আর 10 মিনিট পরে, কারণ আর 10 মিনিট পরে মালিক আসবে, আমাদের বেতন দিয়ে দেবে, বেতন নিয়ে আমাদের সংসার চলবে। আপনি যদি এখনই তুলে ফেলেন, এখনো তো 5টা বাজেনি, মালিক এখনো আসেনি, উনি এসে যদি দেখে ধান সব তোলা হয়ে গেছে, আমাদের বেতন দেবে না। কথা বলে না, আরো জরিমানা নিতে পারে যে ধরা থাকতে ধান তুললো কেন। আমারও প্রশ্ন হচ্ছে, মালিক যখন আসবে তার আগে 5টা পর্যন্ত পাহারা দেওয়ার দায়িত্ব এই লেবারদের, এই খাদেমদের। কথা বলুন, আমরা যেহেতু জমিনের কামলা, এই জমিনের মালিক না, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত যে থাকা লাগবে মাঠে ময়দানে, এই ঘোষণা আমি বানালাম। সূরা হিজর 14 নম্বর পারা 99 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হ্যাঁ নবী, আপনার রবের ইবাদত করবেন, রবের জমিনে আপনি ইবাদত করবেন, কামলা দেবেন। কতদিন পর্যন্ত? যতদিন আপনার মরণ না আসে। তার মানে জমিনে দ্বীন কায়েম করার জন্য চেষ্টা চালাতে হবে। জীবনের শেষ দিন বিকাল 5টা মরণ পর্যন্ত। এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসে, ওই ধান তুলে ফেললে যেমন মাস্তানদের সাথে হাঁটাহাঁটি হওয়া, কথা কাটাকাটি হওয়া, মারামারি হওয়া, খুন খারাপি হওয়া সম্ভাবনা নেই। বলেন বলেন বলেন। সুতরাং এই জমিনে আমরা বিকাল 5টা পর্যন্ত কাজ করব। এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসে, হাঁটাহাঁটি হবে, কথা কাটাকাটি হবে, মারামারি হবে, প্রয়োজন হলে মেরে ফেলতে পারে। কারণ আমাদের বেতন দরকার, আমাদের বেতনের নাম জান্নাত। দেবে কয়টায়?
5টায়। বলেন বলেন। যেহেতু এখন বিকাল 5টা বাজে নাই, মানে জীবনের শেষ দিন আসে নাই, আমার জীবনের মেইন কাজ এখন এইটা, কি করে জমিন আল্লাহর দিন কায়েম হয়। এর ভেতরে বহু বাধা দিয়েছিলেন বিভিন্ন কায়দায়, যেগুলো বাধা দিয়েছে সেগুলোকে আল্লাহ নিজে অপমান করছে। এই যে কালামানি বিষ উড়ে গেছে, বিষ উড়ে যায়নি, ওর অবস্থা এখন ভালো না। দয়া পরবশ হয়ে অনেক বিচারপতি এখন বলছে ওরে ছেড়ে দিলে ভালো হয়। কিসের ছেড়ে দেওয়া? ও মরে যাক, ওর কোনো ছাড় নেই। শুধু না, যত জালেম ধরা পড়েছে ওরা যেন কিয়ামতের আগে আর ছাড়া না পায়। তারা গেল ক্যান্সার, বের হলে আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ধান তুলে ফেলবে। কথা বলে না কেন? আমি ছেলে বসে আছি আর আমার নামে তালিকা করেছে 116 জনের ভেতরে আমার নাম আছে। আরে বেটা, আমি তো বসে আছি 3 বছর। কত বড় শয়তান হয়ে গেছে। আর ওরা নাকি এখন ছেড়ে দেবে। কিসের ছেড়ে দেওয়া? কোনো ছাড় নেই। যেহেতু আমরা বিকাল 5টা পর্যন্ত কাজ করছি, অনেক মস্তান হস্তান আসবে এ ধান তুলে ফেলতে। এ ধান লাগিয়ে বিকালে যখন মালিক আসবে বেতন দেবে, এরপরে বাড়ি। এর আগে জমিন ছাড়া যাবে। কারা কারা টিকে থাকবেন বিকাল 5টা পর্যন্ত? দেখি আমাদের একজন উপদেষ্টা গতকালকে জানিয়েছেন এদেশকে সংস্কারের জন্য ওলামা ইকরামের ভূমিকা রাখতে হবে এবং রাখার সুযোগ দিতে হবে। সুতরাং ওনার কথায় আমি সাপোর্ট দিচ্ছি। এদেশে আলেমরা যেন ভালো ভালো জায়গায় যায়। ধর্ম উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছে এদেশের আলেম এবং মাদ্রাসায় যারা পড়ে শুধুমাত্র মাদ্রাসা আর মসজিদ নিয়ে থাকলে হবে না, স্বপ্ন দেখতে হবে কিভাবে রাষ্ট্র চালানো যায়। কোন মহিলার দরকার নেই। আমরা চাই এই সমস্ত জায়গাতে যেন পুরুষ মানুষের এবং যে পুরুষ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে দুনিয়া চলে তাদেরকে এই জায়গায় আমরা চাই। কথা বলেন। তাই বলে ফরিদউদ্দিন মাসুদের মতো মানুষ না, রুহুল আমিনের মতো মানুষ না। এগুলো আলেম নামে ক্যান্সার। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে 15.5 বছর এই জালেমগুলো। বাতিলের 5 আনা গোলামি করে কওমি জননী নাম দিয়ে কওমি মাদ্রাসার ইজ্জত মেরেছে। এই 3 বছরের সাথে কওমি আলেম আমার সাথে ছিল, অধিকাংশ ওর নাম ধরে বরদোয়া করতো সেখানে। যেই দিন কওমি জননী নাম দিয়েছে জালেমাকে, সেই দিনই বরদোয়া হয়েছে। মাওলানা মামুনুল হক, শাকাওয়াত হোসেন রাজি ভাই যারা ছিল বসে একটা কাজ করলো, আমাদের তো সব উল্টাপাল্টা করে ফেললো। কত বড় জার মানুষ, জালেম হলে একজন আলেম নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়, বলেন তো। হ্যাঁ, আর সে আবার জোর করে নামাজ পড়াতে আসে, ওর পেছনে নামাজ হয়। যে লোকটা নৌকা মার্কা নিয়ে ভোটে দাঁড়াতে পারে, ওর পেছনে নামাজ হয় কি করে? আমার মনে হয় নৌকা মার্কা না নিয়ে যদি কুকুর মার্কা নিত, তাও অন্তত একটা পদে থাকতো। কি মার্কা নিয়েছে বলেন তো? একটা মার্কা হলো ইয়াজিদ। এই নামটা যেমন গালি হয়ে গেছে, আমার মনে হয় দেশে অনেকের নাম এখন সামনে কালের আবর্তনে গালি হয়ে যাবে। আপনি যদি হিন্দুকেও বলেন ভাই 5,000 টাকা দেবো, ছেলের নাম ইয়াজিদ রাখেন, বলে একটা নাম হলো তো গালি। কাউকে যদি বলে ইয়াজিদের বাচ্চা, ওই এমনি রেখে যাবে। দেখেন যে সময় আসতেছে, কিছুদিন পরে যাই বলবেন আপনি অমকের বাচ্চা, ওই এমনি রেখে যাবে। বলবে না, আপনি দরকার আমার কুকুরের বাচ্চা বলবেন, তারপর আমি ওই নামের বাচ্চা হতে রাজি না। মানুষ হয়তো না বুঝে বলতে পারে। কেউ কেউ যদি শোনে বলেন যে কুকুরের বাচ্চা, ওর মাথা গরম হয়ে যাবে। ওরে যদি বলেন বাঘের বাচ্চা, ওকে টের পাচ্ছে
সুতরাং আকালের আবর্তনে আমরা দেখতে পাচ্ছি আপনাদের নামও থাকবে না। 15.5 বছরে যেমন পরিচয় দিতে আমাদের ভয় পেতাম, এই যে অবস্থায় 1 মাস 15 দিনে হয়েছে, এখন এই দেশে আমার সারা দেশ ঘোরা শেষ, একটা ছেলেও আমার বাকি নেই। যা দেখতেছি এই দেশের 1 ইঞ্চি জায়গা দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস এখন নেই যে আমি এই করি, বলতে পারবে? পিটিয়ে মেরে ফেলবে। আমার বংশের 100 জনের 98 জন ছিল ওই আগস্টের 5 তারিখের পরে বিকাল বেলা আমার বলছে, বাবাজি আমরা সব জামাতে ইসলামী হয়ে গেছি। জামাতে ইসলাম এতদিন কি করলে? আমি 3টা বছর জেলে পড়ে আছি, কোনোদিন খোঁজও নেননি। আর আমার বাবার কাছে সে চিৎকারে দিত, ভালোই হয়েছে। এখন ঠেলাটা এরপর আপনি যে হঠাৎ করেই ঘুরে গেলেন, ছোটখাটো এবং মাঝারি ধরনের জালেম যারা সব ফিরে আসতেছে, কারণ এরা জানেছে দেশে কিয়ামতের আগে অন্তত আর দাঁড় করানো আমাদের সম্ভব না, বুঝে ফেলেছে। এই জন্যই বলছি মোড়ে মোড়ে ছবি টাঙিয়ে দেন, ফেসবুকে দিয়ে দেন, যে এগুলো যেন দেশে আসতে না পারে, এলাকায় ঢুকতে না পারে। নূহ আলাইহিস সালামের ওই দোয়া করছিল, তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে থাকতে না পারে। ওর পেট থেকে যেটা আসবে ওটা ডবল হারামি হবে। সম্মানিত মুসল্লিরা, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খাদেম, আমরা কেউ মালিক না। আমরা চেষ্টা করে যাচ্ছি, যদি কায়েম হতে পারে ভালো, না হলেও আমাদের অসুবিধা নেই, আমাদের বেতন আছে। কথা বলেন না কেন? এখন যিনি বাবলু সাহেব, উনি যদি বলেন এই মস্তানরা যা করবা করো, আমি কিছু বলবো না, যদি সামনাসামনি কিছু না বলে বুঝতে হবে ওনার গোপনে কোনো দুর্বিসন্ধি আছে। কারণ এখন হয়তো কিছু বলছে না, কিন্তু সেই দিন ধরবে, মস্তানদের বাপ বলার সময় দেবে না। আল্লাহ আগস্টের 5 তারিখে যেমন দেয়নি, দুপুরের খাবার খেয়ে যাবে, সে সময় দেয়নি। খালি 5 মিনিট চেয়েছিল যে একটু লিখে যা, বলে কিসের লিখা আসতেছে, আপনি তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন বলে যে কাজ করেছিল, ওই সময়ের ভেতরে বলছে না আমি পদত্যাগ করিনি। তো এগুলো এই ভিডিও কি ফেরেশতারা বানিয়েছে? যত চালাকি করেন, ধোঁকাবাজি করেন, এতদিন পেরেছেন, এখন আর দেশের মানুষ সতর্ক, খুব সতর্ক হয়ে আছে। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির সেদিন কুষ্টিয়ায় গিয়েছিল, উনি ঘোষণা দিয়েছে আমরা কিন্তু এখন সজাগ। এদেশের 100 জনের 86 জন মানুষ এখন সজাগ, 14 জন শুধু একটু ঘরে আছে। এই ঘর কেটে যাবে ইনশাল্লাহ, যখন পিঠের উপরে পড়বে তখন ঘর এমনি কেটে যাবে। পড়তেছেও মাঝে মাঝে, এদেরকে দিয়ে জালেমারা একটু মাঝে মাঝে দেখে যে হ্যাঁ আমরা জেগে আছে কিনা। প্রথমে লাগিয়েছিল অন্য ধর্মের লোকদেরকে, হালে পানি নেয়নি। এরপরে লাগিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে একটা কূপ তৈরি করে, পারেনি। এরপরে লাগিয়েছে আনসারদের। কিসের আনসার? 42,000 আনসার নিয়োগ হয়েছে, তার ভেতরে 32,000 গোপালগঞ্জে। আমরা যে এখনো 63 জেলার লোক আছি, আমরা কি ঘাস কাটছি? সবই যদি ওই জেলার হয় তো বাংলাদেশে 63 জেলা জেলা না, পার্সেন্টেজ হিসাবে ভাগ করে দিতে পারেন না? সবগুলো ওখান থেকে, এই জন্যই তো ওরা লেগেছে। এই 17 বছর কোথায় ছিলেন আপনার অধিকার নিয়ে? হঠাৎ এখন শুরু করেছেন। পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া চলবে এক আগুন, কোনো দরকার নেই, সাদা বিলুপ্ত করে দেবে। এজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম করা এই দেশে। যেহেতু দিন আল্লাহ, আর আমরা সব কামলা, আমরা সব কামলা, খাদেম, লেবার, মনিশ, জন, পার্ট, সার্ভেন্ট, ভিক্ত যাই বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের বেতনের জন্য। বিকাল 5টায় যখন আল্লাহ আমাদেরকে বেতন দেবে, বলবে যা ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, 70,000 গেট তৈরি হবে আমাদেরকে রিসিপশন করার জন্য। আজ এই দেশের নেতা যারা আসে বিভিন্ন জেলাতে, মন্ত্রী, এমপি, তাদের জন্য 8টা, 10টা, 15টা গেট হয়। আল্লাহ আল্লাহ আমরা এমন খাদেম আল্লাহর দ্বীনের 70,000 গেট আল্লাহ বানাবে। আল্লাহ যেন এই ভাগ্য আমাদের কপালে লেখেন, বলেন আমিন। সুতরাং বিজয় আসলে যে সমস্ত কাজ সামনে আসবে তার একটা আরম্ভ হয়ে গেছে। দিন যত যাচ্ছে
এদেশে দিন কায়েম হোক, এটা অনেকেই চাচ্ছে। 58 ভাগ যখন হয়ে গেছে, এটা মিথ্যা নয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমাদের কাজ এখন আল্লাহর কাছে ইস্তেগফার করা, নত হওয়া, বিনয়ী হওয়া, তার কাছে তওবা করে ফিরে আসা। ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই তিনি তওবা কবুলকারী। তওবা কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে অপরাধ করার পরে স্বীকৃতি দেওয়া। আমি সহ যারা এখানে আছি, এই গান লাগান, আমরা প্রত্যেককে আল্লাহর কাছে এখন প্রকাশ্যে স্বীকৃতি দিচ্ছি যে আমরা অপরাধী। বলেন বলেন। আমরা অপরাধী না, আমরা গোপনে না, প্রকাশ্যে বলছি আল্লাহ আমরা অপরাধী। 2 নম্বরে আমরা অনুশোচনা করছি, অনুতপ্ত আমরা। 3 নম্বরে জীবনে যা ভুল করেছি ওই ভুলে আর কোনোদিন ফেরত যাব না। আল্লাহ আমাদের তওবা অবশ্যই কবুল করবেন, কারণ তিনি গফুর, গফফার, সাত্তার সব নাম নিয়ে বসে আছেন। এই মাহফিলটা মাদ্রাসার উন্নয়নের জন্য দিয়েছিলেন। সভাপতির কাছে আমরা একটু আহ্বান জানাচ্ছি, ওনারা শুনতে চাচ্ছে যে আপনি কি দেবেন। যেহেতু দায়িত্বে আছেন সভাপতির, আক্তার হোসেন চৌধুরী বাদল ভাইকে বলবো, যা বলবেন আপনি একটু